আমরা সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো লোকেশ ডি ব্লগ চ্যানেলে ব্লগ। আর আজকে যাচ্ছি আমরা ডুয়ার্স। তোমরা আশা করি দেখে নিয়েছো টাইটেল থাম্বনেল দেখে। তো চলো, রাস্তা যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক। শীতের ছুটি কাটাতে আমরা বেরিয়ে গেলাম 31-এ। আজকের যাত্রা বর্তমান থেকে ডুয়ার্স। তাই আমরা বেশি দেরি না করে বেরিয়ে গেলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আজকের আমরা কোনো একটি হোটেল থেকে রাতে ডিনার করে নেব, তাই বাসের পিছু পিছু যেতে একটা হোটেলের দাঁড়িয়ে গেলাম। যদিও আজকের 31 ছিল, তাই হোটেলটিকে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল। তাই হোটেলে বেশি দেরি না করে আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম। এখানে আমরা অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের খাবার টেবিলে পৌঁছে দেয়। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম বাটার নান এবং মিক্স ভেজ। আজকের আমরা এখানে ডিনার করে নিলাম। এখন বাজে রাত 2টো। অনেকটা পথ এগিয়ে এসে সবারই চা খেতে ইচ্ছা করছিল, তাই আমরা বেশি দেরি না করে 4টে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের সামনে 4 কাপ মাটির ভাঁড়ে মালাই চা বানিয়ে দিয়েছিল। খেতে বেশ ভালোই লাগছিল। যদিও শীতকাল, চা খেতে কার না ভালো লাগে, তাও আবার মাটির ভাঁড়ে। তারপর পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ মুর্শিদাবাদের গঙ্গা নদীর উপর তৈরি। ফারাক্কা সেতু লম্বাই এটি 2245 মিটার। এখানে রয়েছে 109টি গেট। এই সেতু ও বাঁধের উপর দিয়ে 12,700 যানবাহন চলাচল করে। এখন আমরা চলেছি আমাদের রিসর্টের দিকে। মন হচ্ছে বাচ্চাদের মতো। সেখানেও নিশ্চয়ই বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো সবুজ প্রাকৃতির মাঝখানে। নিউ জলপাইগুড়ি থেকে তিস্তা ব্যারেজ পেরিয়ে প্রায় 2 ঘন্টা পথ। নিচে পৌঁছানোর সাথে সাথে দেখলাম অনেকেই ফটোশ্যুট করছিল, তাই আমরাও দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাব রিসর্টের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা জঙ্গলের এক পাশে দাঁড়িয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ তৃষ্ণা নদী কিভাবে বইছে, দেখুন জলগুলো। আর আমাদের সেই গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো চলো, এখন অনেক কিছু দেখানোর আছে। ক্যাটাগরি থেকে যাওয়ার পথে আমরা ফাইনালি দেখতে পেলাম চা বাগান। দুই ধারে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। দেখতে বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে আমরা হঠাৎ পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। তো চলো বন্ধুরা, আজকে রিসর্টে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে যাব কিছু সাইট সিনের জন্য। এই ফার্স্ট টাইম যাচ্ছি, আপনাদেরকেও ফার্স্ট টাইম দেখাবো। তো চলো যাওয়া যাক। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম মূর্তি নদীর উদ্দেশ্যে। গরুমারা জাতীয় উদ্যানকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ গ্রাম, যার মধ্যে ছোট একটি গ্রাম হলো মূর্তি। আসলে পাহাড়ের কোল থেকে বয়ে আসা উত্তম নদীর তীরে এই গ্রামটি অবস্থিত, তাই নদীর নাম অনুযায়ী গ্রামের নামও মূর্তি। মূর্তি নদীর বুকে গড়ে ওঠা মূর্তি ব্রিজকে ঘিরে তৈরি জনপ্রিয় পিকনিক স্পট। মূর্তি নদী থেকে বেশ কিছুটা এগিয়ে আমরা এখন প্রবেশ করলাম এলিফ্যান্ট ক্যাম্পে। তার পাশেই রয়েছে একটি হস্তশিল্পের কারখানা, যেখানে কাঠের তৈরি মেশিন আর হাতের তৈরি কিছু শিল্প। আপনারা চাইলে এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারেন। কোনো টাকা পয়সা এখানে
নেওয়া হয় না। তারপর দেখলাম বেশ কিছু হাতি। হাতিগুলোকে শিকল দিয়ে বাঁধা। আপনারা চাইলে এই হাতির পিঠে চেপে গরুমারা ফরেস্ট ঘুরতে পারেন। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। না কাকা বসু আমি চালাবো। না না পারবে না পারবে না, পাহাড়ি অঞ্চলে উল্টে হবে। তো সোজা নাকি? তিন চাকা তো না না আমি ব্যালেন্স রাখতে পারবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি তিন চাকা খাল উচ্চা জায়গায় পড়ে গেলে বাস পাল্টি হয়ে যাবে। হ্যাঁ। তুই চাপো না, তুমি আমার পাশে বসবে, এমনি পাল্টে যাবে, তুমি ঠিক ধরে নেবে। বসো বসো বসো, এই চালাই। ওই দেখ ওই দেখ ওই দেখ। আমরা আজ বেশ কিছু সাইট সিন করলাম। সন্ধে হয়ে এসছে, এখন আমাদেরকে রিসর্টে ফিরতে হবে। তাই আমরা রিসর্টের দিকে রওনা দেওয়ার আগে দেখলাম আমাদের এক টিমমেট নিচে চলে গেছে একদম চা বাগানের মাঝখানে। ও কিছু ফটোশুট করছিল আর আমরা ওপর দিয়ে ওকে ডাকছিলাম। তো চলো বন্ধুরা, এখন আমরা রিসর্টে। তো আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমাদের এখানে চিকেন রোস্ট হবে। বনফায়ার রেডি। আমরা এখানে কিলো হিসাবে 800 টাকা 1 কিলো চিকেন নিয়েছিলাম। 1 কিলো চিকেন আমাদের 4 জনার হয়ে যাবে। এর মধ্যে আগুনের তাপ আমাদের শেষ। এবার আমাদের চিকেন রোস্ট তৈরি হচ্ছে রাতে খাওয়ার জন্য। এখন ভোর 6টা বাজে, এখন আমরা জঙ্গল সাফারিতে যাবো। আমাদের গাড়ি চলে এসছে, জিপ। এই জিপে করে আমরা জঙ্গল সাফারি করব। আজকে জঙ্গল সাফারি 2 ঘন্টা। তো চলো যাওয়া যাক। পরের দিন আমাদের জঙ্গল সাফারির সময় ছিল সকাল 6টায়। তাই ভোর 4টায় উঠে তৈরি হয়ে 5টার আগেই বেরিয়ে পড়তে হলো। ড্রাইভারের ঘর ছিল রিসর্টের মূল ভবনের বাইরে। তাদের মুখে শুনলাম সারা রাত তারা হাতির ডাকে ঘুমাতে পারেনি। আমাদের মধ্যেও অনেকেই এই ডাক শুনেছে। গরুমারা জঙ্গলের অনেক প্রবেশদ্বার, তার মধ্যে একটি আমাদের রিসর্টের বেশ কাছেই। তবে এগুলি জিপের জন্য বরাদ্দ। হাতিতে চড়ে যাওয়ার গেট আলাদা, আর আমাদের ব্যবস্থা ছিল জিপের। একজনের জন্য প্রবেশ মূল্য 400 টাকা করে। রিসর্ট থেকেই আগেই পুরো গ্রুপের টিকিটের ব্যবস্থা করে রাখা ছিল। তার জন্য অবশ্য তাদের অল্প কিছু অতিরিক্ত দিতে হয়েছিল। এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, সেটা প্রথম থেকেই পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল। আর জঙ্গলে ঢোকার দুটি সময়, একটি সকাল 6টা থেকে আর অন্যটি বিকেল 3টে থেকে। অল্প সময়ে পৌঁছে গেলাম হ্যালো গুড মর্নিং গরুমারা অল অফ ইউ। গেটে। আমরা চললাম এখন গরুমারা ফরেস্টের ভিতরে। চলুন আপনারা আসুন আমাদের সাথে। আমরা কলকাতা সব গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের লাস্ট গাড়ি ছিল, আমাদের গাড়ি ছাড়লো এই মুহূর্তে। হ্যালো, হাই গাইস, আমি হচ্ছি দিনেশ রয়, আমি গরুমারার গাইড। সেখানে প্রতিটি গাড়িতে একজন করে জঙ্গলের গাইড উঠলেন। গাইডরা বসেন ড্রাইভারের পাশে। তাদের নির্দেশ মতোই গাড়ি জঙ্গলে ঘোরে নির্দিষ্ট রাস্তা ধরে। সেখানে কোনো গাড়ি ঢুকতে পারে না, একমাত্র জঙ্গলের জিপেরাই সেখানে প্রবেশদ্বারিকার। গাইডরা আন্দাজ করতে পারেন কোথায় বন্যজন্তু দেখার সম্ভাবনা। তারাই সেই মুহূর্তে ড্রাইভারকে নির্দেশ দেন। যদিও বনের কোনো বাসিন্দার দেখা পাওয়া সম্পূর্ণ ভাগ্যের উপরই নির্ভর করে। এই ব্যাপারে কেউ নির্দিষ্ট করে কোনো গ্যারান্টি দিতে পারে না। তাই সেই ভাগ্যের উপর ভরসা করেই আমরা ঢুকলাম জঙ্গল। মাঝে মাঝে পাখির ডাক আর না জানা অনেক পাখির ওড়াউড়ি।
বড় ছোট আর একটা আশ্চর্য শব্দ, পুরো পুজোর ঘণ্টাধ্বনির মতো। গভীর নিস্তব্ধ জঙ্গলের মধ্যে হঠাৎ সেই ঘণ্টাধ্বনি শুনে চমকে উঠতে হয় আমাদের। গাইডের মুখে শুনলাম ওটা এক ধরনের ঝিঝি পোকার ডাক। এইদিকে জঙ্গল আর এইদিকে চা বাগান। বাহ, কাসিন। রিসর্ট আছে জঙ্গলের মধ্যে। ডাকখলি, এটা ফাঁকা মাঠের রাস্তা দিয়ে। ডাকতে ডাকতে যাচ্ছে। ওই দেখো ওই দেখো ভিতরে, ওই দেখো ওই দেখো ভিতরে, ওই দেখো তলা দিয়ে নিচে দেখো, ওই দিকে ওই গ্যাপটাতে দেখা যাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো বড় বড়, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। যে রাস্তাটা জানো সেই রাস্তাটা নিয়ে যাবো, নতুন রাস্তা ঢোকালে ও না, নতুন রাস্তা বলে জঙ্গলে সব রাস্তাই চেনা। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি যে আগের থেকে তো খবর থাকে না যে কোন সাইডে গেলে একটু চান্স বেশি দেবে, কারণ কালকে বিকালবেলা যেই সাইডে পাবে ওরা। বেরিয়ে গেছি, এখন যাবো আমরা লাভা আর ইসাব। তো আমরা এখন এসেছি গরু বাটাতে।
আর এখানে একটু ঝর্ণা আছে, ঝর্ণার জল বইছে এখান দিয়ে। আর দারুণ লাগছে, খুব সুন্দর প্লেস। পিছনে পাহাড় আছে দেখতে পাচ্ছি, ওই যে পাহাড়। তো ওখানে আমরা যাব, পুরো ভিডিওটি দেখো। আর এখানে তো খুব ভালোই লাগছে, পুরো নীল আকাশ। জায়গাটার নাম বলো দেখি আগে। গরুবাতান মনস্ট্রি। পাহাড়ের বাড়ি এগুলো না? এখানে রিসোর্ট পাওয়া যায় দাদা? এর মধ্যে রিসোর্ট পাওয়া যায়? রিসোর্ট এখানে থাকা? এখন আমরা এসে পৌঁছেছি অ্যাম্বিওক। চলো নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক। কম লাগছে এখানটায়, মানে নিজেকে অনেক ছোট ছোট মনে হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে, এত সুন্দর জায়গা। আর এখানে আমাদের গাড়ি পার্কিং করেছি, গিয়ে দাঁড়িয়ে আছি এখন। এখানে অনেক সুন্দর লাগছে এই জায়গাটায়, চারিদিক একদম এত পরিমাণে ঠান্ডা এই জায়গাটায় বোঝা যাবে না, কিন্তু প্রপার রোদ রয়েছে একদম এখানে। তো চলো এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি কেমন জায়গা। এখানে ঝর্ণাও আছে নিচে, চলো পুরোটা দেখাচ্ছি। ওরে বাপ রে, যে জায়গা আমরা গিয়েছিলাম, কেমন লাগছে? এই জায়গাটার নাম কি? লাভা। লাভা, মানে লাভা পুরো পৌঁছে গেছে না, সবে লাভার মুখে ঢোকার আগে, মানে লাভা ঢোকার আগে। 2 কিলোমিটার দেখলাম না, 1 কিলোমিটার। লাভার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে লাভা গ্রামটা দেখা যাচ্ছে, তো পুরো যাবো ওই গ্রামটা। এই এখন চালানোটা অনেকটা স্টেবল হয়েছে আগের থেকে। বললাম তো একটু অভ্যেস হয়ে গেলেই বেশিক্ষণ লাগে না। আমি একটা জিনিস, এটা কি শহর বলছো? লাভা শহর, ওখানেই তো উঠবো আমরা। লাভা শহর। উঠে গিয়ে আবার ফোন করা, আবার লাগাবো। এই জায়গাটা
লাগছে লাভা। পৌঁছেছি লাভা। আসছি লাভাতে লাঞ্চটা করে নেব, নিয়ে একটু ঘুরবো এই দিকটা, তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো যাওয়া যাক। ওকে দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও। দারুণ জায়গা, পাইন গাছের মধ্যে মাঝখান দিয়ে রাস্তাটা খুব ভয়ানক রাস্তা, দেখলে চমকে যাবে। লোকেশনটা দেখো জাস্ট, রাস্তাটা কতটা ঢালু। চলো নেক্সট ডেস্টিনেশন ঋষভ। বড় জ্যাকেট আটকে বয়স নেই আর শেখার শেষ। কি বলো দাদা? ব্যাগটাকেও কোথা দিয়ে ঘোরাতে হচ্ছে, দেখ কোথা দিয়ে কাটাতে হচ্ছে। রাস্তা খনন করার জন্য 80 টাকা করে নিচ্ছে। ওখান থেকে পুরোটার মধ্যে 80 টাকা, এক জায়গায় 100 টাকা। হ্যাঁ, তোমার গাড়ি ফাড়ি ফেসে গেলে ওরা গিয়ে হেল্প করে দেয়। ওই জন্য নিচ্ছে ওটা। না, কাজের জন্য নিচ্ছে, ওটাকে দেওয়া উচিত। অনেক জায়গা আছে। চলে যাক একটুখানি, আমার যাবো। কেন যাক না, ওর অসুবিধা কি আছে? গিয়ে এখন দাঁড়িয়ে পড়বো প্রমাণ করে। কিচ্ছু তো হবে না। শান্তকে যেমনটা নিয়েছে না না, বড়টা বলছি। পাহাড়ের উপরে এসে গেছে এখন আমরা, পুরো মেঘের মধ্যে, প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানে। পৌঁছেছি ঋষভ। আর এখান থেকে তো দারুণ ভিউ লাগছে, দারুণ। ওই যে ঝিকঝ্যাকটা, এই তো লাভাতে আমরা এখন মেঘের পুরো কাছাকাছি, একদম মেঘ ছোঁয়া পাহাড় ঋষভ। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মেঘ বইছে ওই যে।
এখন আমরা এসেছি কোলাখাম, আর কোলাখামের ভিউটা দেখে নিন একবার, জাস্ট অসাম। The next day. সেই যে দারুণ লাগছে। আমরা এসে পৌঁছেছি সামসিং। এখানে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখান দিয়ে পুরো একদম সূর্যটাকে ভালোভাবে দেখা যাচ্ছে, মানে সূর্যের রোদটা ভালোভাবে পড়ছে এই জায়গাটায়, আর নিচে দিয়ে ঝর্ণার জল বইছে, আর ওই যে দূরে বড় বড় পাহাড়, এটাই হচ্ছে সামসিং। আপনারা দেখতে পারবেন, আমরা সকালে এসেছি বলে একটু ফাঁকা ফাঁকা আছে, বাট বিকেলের দিকে হয়তো এখানে সবাই আসে ঘুরতে, ঠিক আছে। এই মেঘনাথ, মেঘনাথ, কতটা নিচে নেমে গেছি আমরা, এই মেঘনাথ, সেই দাঁড়িয়ে আছে মেঘনাথ দা, আর আমরা এখান থেকে চিল্লাচ্ছি। শুনতে পাচ্ছিস? আমরা একদম পাহাড়ের উপরে ছিলাম, একদম পুরো নিচে নেমে এসেছি, তো আমরা এখন নেমে এসেছি, এখানে ঝর্ণার জল বইছে, তো চলো ওখানে ঝর্ণার জলের ওখানে যাওয়া যাক। দেখি তো এখন কি অবস্থা, কি হলো? প্রচন্ড কষ্ট হচ্ছে। भैया रॉकी आइलैंड হ্যাঁ, পাথরটা দেখো কত বড়। আর কত গাড়ি। এখন আমরা এসে পৌঁছেছি রকি আইল্যান্ড, তো রকি আইল্যান্ডে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, তো চলো যাওয়া যাক। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর নিচে ঝর্ণার একটা আওয়াজ পাচ্ছি, দেখি এখানে ঝর্ণা দেখা যায় কি। আইল্যান্ড কেমন লাগছে? কেমন লাগছে রকি আইল্যান্ড? দারুণ দারুণ লাগছে, ভিউ পয়েন্ট খুব ভালো। খুব ভালো। আর এখানে অনেক বড় বড় পাথর, অনেক বড় বড়, আমরা যে জায়গাগুলো গেছিলাম এত বড় পাথর ছিল না, আর এখানে জল একদম পরিষ্কার,
কাঁচের মতো একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে সব কিছু, একদম স্বচ্ছ পরিষ্কার। আমাদের ঝালং যাওয়ার খাবার, ঝালং যেতে যেতে ব্রেকফাস্ট করছি, স্যুপ। লোকেশ, তোর জন্য একদম শর্টকাট। এখানেই গাড়ি রাখা।